আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসছে কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে আয়েশাপুরীর ৩টা গল্প নিয়ে আসা হবে ইনশাল্লাহ। ঈদের আগে আয়েশাপুরীর গল্প আসবে। অপেক্ষা করুন, ভালো কিছু আসবে ইনশাল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি এখন শুরু করছি ভালোপুরী নামে একটা গল্প। দেখুন, আমার মনে হয় আপনার ছেলে কোনো জিনের পাল্লায় পড়েছে। ও এতটাই ভয় পেয়েছে যে ভয়ও পাগলের মতো কথা বলে যাচ্ছে। কবিরাজের কথায় সুজনের মা বললেন, কবিরাজ সাহেব, আপনি দয়া করে কিছু একটা করুন। আমার তো এই ছেলেটা ছাড়া কেউ নেই। আমি বৃদ্ধা মানুষ। আমার এই ছেলেটা ভ্যান চালিয়ে কষ্ট করে সংসার চালায়। এতদিন তো ঠিকই ছিল, হঠাৎ কাল রাতে যে ওর সাথে কি ঘটল সেটা এখনও জানতে পারলাম না। সুজনের মায়ের কথায় কবিরাজ বললেন, আপনি চিন্তা করবেন, আমি দেখি কি করা যায়। কথাটা বলে কবিরাজ সুজনের পাশে বসে দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন। কবিরাজ দোয়া কালাম পরে ফু দেয়া এদিকে সুজনের শরীর কেঁপে ওঠে। এভাবে বেশ কিছুক্ষণ হবার পর কবিরাজ গ্লাসের পানিতে ফু দিয়ে সেই পানি সুজনকে খাইয়ে দেয়। শরীরে ঝাড়ফুঁক করায় ও পানি পড়া খাওয়ার পর সুজনের শরীর একটু ভালো হয়। তখন কবিরাজ বলেন, এখন কেমন লাগছে? কবিরাজের কথার জবাবে সুজন বলেন, আগের থেকে ভালো লাগছে, কিন্তু গতকাল রাতের ঘটনা যে ভুলতে পারছি না। বারবার চোখের সামনে ভাসছে ঘটনাটা। সুজনের এরকম কথায় কবিরাজ বললেন, আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছ। তুমি আমাকে খুলে বলো তো, কি দেখে ভয় পেয়েছ, কি কি ঘটেছে তোমার সাথে? কবিরাজের কথায় সুজন বললেন, আপনাকে কি বলবো কবিরাজ সাহেব, আপনি তো শুনছেন আমি একজন ভ্যান চালক। আমি আমার ভ্যানে বিভিন্ন মালামালের সাথে লাশ বহন করার কাজ করি। সাধারণ কোনো মালামাল বা জিনিসে যে ভাড়া পাই তার থেকে দ্বিগুণ টাকা পাই লাশ নিয়ে গেলে। তো গতকাল সন্ধ্যার পর বাজার থেকে বাড়ির দিকে আসছিলাম। আমি বাড়ির দিকে আসার সময় ওই ৩ রাস্তার ওখানে আসলে পেছন থেকে আমাকে একজন ডাক দেন। কে ডাক দিল এটা দেখতে পিছনে ঘুরে দেখি একটা মানুষ, ওনাকে আমি চিনি না। উনি আমার কাছে এসে মোটা গলায় বললেন, একটা ভাড়া আছে, যাবেন? আমার ভাই মারা গেছে, হাসপাতাল থেকে লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। অজানা সেই লোকটার কথা একটু চুপ থেকে বললাম, এখন তো রাত হয়ে গেছে, এই রাতের বেলা যাব না ভাই। তখন সেই লোকটা অনুরোধ করে বললেন, বেশি সময় লাগবে না, এই পাশের গ্রামে যেতে হবে। আমি আপনাকে রেগুলার ভাড়ার থেকে ৩ গুণ টাকা বাড়ি দেব না, করবে না প্লিজ? ওনার কথায় আমি ভাবি ৩ গুণ টাকা দিবে আর পাশের গ্রামের কথা বলছে, তাহলে তো বেশি রাত হবে না। এটা ভেবে আমি রাজি হয়ে যাই। আমি রাজি হবার পর উনি ভ্যানে উঠে বললেন, চলুন, এদিকে চলুন। ওনার কথা মতো আমি ভ্যান নিয়ে চলতে লাগলাম। বেশ কিছুক্ষণ যাবার পর উনি বললেন, এই যে হাসপাতালে, আপনি এখানে দাঁড়ান, আমি আমার ভাইয়ের লাশ নিয়ে আসছি। কথাটা বলে সেই লোক ভেতরে গেলেন। এদিকে আমি তখন হাসপাতালের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই আর মনে মনে বলি, আরে এটা কোন হাসপাতাল? এই জায়গার মধ্যে হাসপাতাল আসলো কিভাবে? আমি তো রোজ এখান দিয়ে চলাফেরা করি, এই জায়গা তো কোনোদিন হাসপাতাল দেখিনি। আমি ভাবছি আর বলছি, হয়তো আমার মনের ভুল, এক রাতেই তো হাসপাতাল তৈরি হয়নি, তাই না? এই ভেবে ভ্যানে উঠে বসে থাকি। ওদিকে তখন সেই লোকটা আরেকটা লোকের সাহায্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ নিয়ে এসে ভ্যানে রাখে। লাশটা ভ্যানে রাখার পর আমি বললাম, দড়িতে বাঁধতে হবে, নইলে রাস্তার ঝাঁকি লাগিয়ে পড়ে যেতে পারে। আমার কথা এই লোকটা বললেন, না, এটা দরকার নেই, আমি পাশে আছি, সমস্যা নেই। কথাটা বলে সেই লোকটা পাশে বসে পড়লেন। এদিকে তখন আমি লোকটার দেখানো পথে চলতে লাগলাম। গ্রামের ফাঁকা রাস্তা, রাতের বেলায় কোনো মানুষজন নেই এবং দেখাও যায় না মানুষজন, জানেন নিশ্চয়ই। আমি গাড়িতে বাঁধা হারিকেনের আলোতে আমি চলছি। এভাবে অনেক দূর যাবার পর আমি ভ্যানে থাকা ওনাকে বললাম, এই যে ভাই, আপনি তো বলেছেন পাশের গ্রামে, কিন্তু তখন থেকে চলছি, পাশের গ্রাম তো আর আসছে না। আমার কথাই সেই লোকটা বললেন, সামনে। শুধু এতটুকু বলে থেমে গেলেন। এদিকে রাস্তায় আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করলেও উনি তেমন কথা বলেনি আমার সাথে। এভাবে আরও কিছু দূর যাবার পর দেখি সামনে আর কোনো রাস্তা নেই। সামনে রাস্তা না দেখে বললাম, ভাই, এ কোথায় আসলাম? সামনে তো কোনো রাস্তা নেই। কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। কথার উত্তর না পেয়ে পিছনে তাকিয়ে চমকে উঠি, আর সেই লোকটা কোথায় গেল? উনি তো ভ্যানে বসেছিল, ভ্যানে শুধু লাশটা শোয়ানো। লোকটাকে না দেখে আমি ভ্যান থেকে নেমে বললাম, ভাই, কোথায় গেলেন? এই বলে ভ্যান থেকে হারিকেনটা খুলে হাতে নিলাম। হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে বললাম, ভাই, আপনি কই?
কিন্তু আমার কথার জবাব দেওয়ার মতো কেউ ছিল না ওখানে। এদিকে আমি তখন সামনে একটু এগিয়ে যেতে বুঝলাম এটা একটা শ্মশান। বুঝলাম না শ্মশান ঘাটে আসলাম কিভাবে, আর লোকটাই বা গেল কোথায়? আশেপাশে কোনো বাড়ি নেই, এই লাশ নিয়ে আমি যাব কোথায়? এই ভেবে লাশের কাছে গেলাম। সেখানে গিয়ে বসে আছি, সেই লোকটা আসে কি অপেক্ষায়, কিন্তু অনেকক্ষণ বসে থাকলেও সেই লোকটা আসে না। এদিকে এমন সময় আমি ভাবলাম এই লাশটা কি আসলে ওনার ভাইয়ের নাকি অন্য কারণ। কথাটা বলে পাশে হারিকেন রেখে সাদা কাফনে মোড়ানো লাশের মুখ থেকে কাপড় সরাতে চমকে উঠলাম। কি, এই লোকটা তো আমাকে ভাড়া করে সাথে করে নিয়ে আসলো। উনি লাশ হলো কিভাবে? নিজের লাশ নিজে কিভাবে নিয়ে আসলেন? এই ভেবে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকিয়ে বলতে লাগলাম, কেউ 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 আছেন এখানে? কি কেউ আছেন? আমার এরকম কথায় আমার সামনেই ভ্যানে থাকা লাশটা উঠে বসলেন। লাশ উঠে বসছে দেখে আমি চিৎকার করে সেখান থেকে দৌড়াতে লাগলাম। জায়গাটা আমি চিনি না, জীবন বাঁচাতে যেদিক থেকে এসেছি ওদিকে দৌড়াচ্ছি। ওদিকে পেছনে থাকা সেই লাশটা তার রূপ পাল্টে ভয়ানক এক রূপ নিয়ে ব্যাঙের ছাতার মতো লাফিয়ে আমার পেছন পেছন আসছে। ওরকম ভয়ঙ্কর রূপ দেখে আমি বুঝতে পারি আমাকে ভুলিয়ে ভালিয়ে কোনো জিন এদিকে নিয়ে আসছে। এসব ভাবতে ভাবতে দৌড়াচ্ছে এমন সময় সে ভয়ানক জিনটা আমাকে পেছন থেকে ধাক্কা দেন। ওর ধাক্কায় আমি সেখানে পড়ে যাই। তখন জিনটা আমার কাছে এসে আমার চারিদিকে ঘুরতে থাকে। এদিকে তখন আমি কাঁপতে কাঁপতে বললাম, আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার কথায় সে জিনটা মোটা ভয়ানক কণ্ঠে বললেন, কে বলল তুই আমার ক্ষতি করিসনি? তুই আমাকে আঘাত করেছিলি। মনে করে দেখ, 1 মাস আগে তুই একটা লাশ নিয়ে যাচ্ছিলি রাতের বেলা, তখন একটা কালো কুকুর তোর ভ্যানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তুই সেই কুকুরটাকে দেখে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দিস। সেদিনের সে কুকুরটা ছিলাম আমি। আমি কুকুরের রূপে লাশের কাছাকাছি গিয়েছিলাম লাশটা খেতে, কিন্তু তোর আঘাতে আমি অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হই। সুস্থ হয়ে সুযোগ খুঁজতে থাকি তোকে শিক্ষা দেওয়ার, কিন্তু তোকে একা পাচ্ছিলাম না। আজ তোকে একা পেয়ে মানুষের রূপে তোর কাছে যাই, তোকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসি। আজকে কোথায় পালাবি? তোকে তো আজ ছাড়বো না। জিনটার কথায় আমি অনেক অনুরোধ করতে থাকি আর বলি, আমাকে মাফ করে দিন, দয়া করুন। আমি আসলে জানতাম না এই কুকুরটা আপনি ছিলেন। আমি তো মানুষ, আপনাকে চিনতে পারিনি, আমাকে যেতে দিন। কিন্তু আমার কথায় সে জিনটার মন গললেন না। জিনটা আমাকে ধরে ছুঁড়ে মারলেন। আমি 10-15 হাত দূরে গিয়ে পড়লাম। আমি দূরে পড়ে প্রচণ্ড ব্যথা পাই, কিন্তু জীবন বাঁচাতে উঠে আবারও দৌড়াতে থাকি। ওদিকে পেছনে থাকা জিনটা আবারও আমার পেছনে লাফিয়ে লাফিয়ে আসতে থাকে। জিনটাকে দেখে প্রাণের ভয়ে দৌড়াতে থাকি আমি। এভাবে কিছুটা সময় গেলে পেছনে তাকিয়ে দেখি সে জিনটাকে আর দেখা যাচ্ছে না। আমার পেছনে ওই জিনটা নেই। জিনটাকে না দেখেও আমি সামনের দিকে দৌড়াতে থাকি। এমন সময় সামনের দিকে একটা আলো দেখতে পাই। সে আলোটাকে লক্ষ্য করে আমি ওদিকে গেলে ছোট দেখি একটা ঘর, সে ঘরে হারিকেনের আলো জ্বলছে। আমি ওখানে গিয়ে চিৎকার দিয়ে ডাকতে থাকি আর বলি, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন, কেউ নেই এখানে? আমার কথায় দরজা খুলে বাইরে আসলেন একজন বৃদ্ধ মহিলা। সে বৃদ্ধা মহিলা বেরিয়ে এসে বললেন, কি তুমি এই রাতের বেলা এখানে কি করছো? ওনার কথায় আমি আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা ওনাকে খুলে বললাম। সব শুনে উনি বললেন, এই জায়গাটা ভালো না, আসো আমার সাথে আসো। এই বলে উনি ঘরে নিয়ে গেলেন আমাকে। ঘরটা কেমন অদ্ভুত মাটির ঘর মনে হচ্ছে। আমি ঘরের ভেতরে গেলে উনি বললেন, এখানে ঘুমাও। ওনার কথায় আমি বলে উঠলাম, আমাকে একটু পানি দেওয়া যাবে, গলাটা শুকিয়ে গেছে। আমার কথায় উনি বাইরে গেলেন, গিয়ে একটু পর আবার ঘরে আসলেন। ঘরে এসে আমার হাতে গ্লাস ধরিয়ে দিলেন। উনি গ্লাস দেয়ায় আমি হাতে ধরে রাখলাম, তখনই উনি একটা পাত্র থেকে আমার গ্লাসে পানি ঢেলে দিতে লাগলেন। উনি পানি ঢেলে দেওয়ার সময় আমি খেয়াল করলাম পানিগুলো কেমন যেন দেখাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম, কি, এটা তো পানি না, এটা তো রক্ত। রক্ত আমাকে ঢেলে দিচ্ছে দেখে ওনার দিকে তাকিয়ে বলতে যাব, এগুলো তো পানি না, রক্ত। তখনই দেখলাম এই বৃদ্ধাকে এতক্ষণ স্বাভাবিক লাগছিল, উনি হঠাৎ করে রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর ওই জিনটার রূপ নিলেন। বৃদ্ধা মহিলার সেই জিনটার রূপ নিয়ে আমি বুঝতে পারলাম জিনটা আমার পিছু ছাড়েনি, ও তাহলে এতক্ষণ এই বৃদ্ধা মহিলার রূপ নিয়েছিলেন। জিনটা দেখে সেখান থেকে বেরিয়ে আবার দৌড়াতে লাগলাম। আমি দৌড়াচ্ছি আর চিৎকার করছি। এভাবে কত দূর দৌড়ে আসছি আমি জানি না। হঠাৎ ওই জিনটা আমাকে ধরে ফেলে আর পেছন থেকে আঘাত করে। সে জিনটা আঘাতে আমি পড়ে গিয়ে চিৎকার করতে থাকি।
আমার চিৎকারে জিনটা হাসতে হাসতে আমার কাছে এসে আমার বুকে তার পা তুলে দিলেন। তখন মনে হচ্ছিল আমি তখনই মারা যাব। এমন সময় দূরে একটা আলো দেখতে পেলাম। আমি আলোটা দেখার পর আমার আর কিছু মনে ছিল না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি একটা বাড়িতে নিজেকে দেখি। আমার আশেপাশে অনেকে ছিলেন। আমার জ্ঞান ফিরতে ওই বাড়ির লোকেরা বলেন, আপনি কে ভাই, বাড়ি কোথায়? গতকাল রাতে আপনি ওই রাস্তার ওখানে পড়েছিলেন কেন? গতকাল রাতে আমাদের বাড়ির ছেলের বিয়ে ছিল। আমরা রাতের বেলা মেয়ে নিয়ে ওই পথ দিয়ে আসার সময় দেখি আপনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। ওদের কথায় আমি সব ঘটনা ওদেরকে খুলে বলি। সব শুনে ওরা বলেন, আমাদের উছিলায় নিশ্চয়ই আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। এই বলে আমাকে ওদের বাড়িতে খাওয়ার দাওয়াত করেন। এরপর আমি আমার বাড়ির ঠিকানা বললে ওরা পথ দেখিয়ে দেন। এরপর আমি বাড়িতে চলে আসি। আমি এতটাই ভয় পেয়েছি যে আমার মধ্যে থেকে গতকাল রাতের ভয় চলে যায়নি। আমি পাগলের মতো কি বলছি না বলছি জানি না, ভয়ে অনেক জ্বর চলেও আসছে। সুজনের মুখে সব কথা শুনে কবিরাজ বললেন, জিনটা প্রতিশোধ নিতে তোমার পেছনে লাগছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঝাড়ফুঁক দিয়ে যাচ্ছি। যদি এর পরও ভয় পাও বা কোনো সমস্যা হয় তখন জিনটাকে হাজির করব। এই বলে কবিরাজ সুজনকে ঝাড়ফুঁক দিয়ে চলে যায়। এদিকে শরীরে জ্বর আসায় সুজন ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নিয়ে আসে। এরপর ঔষধ খেয়ে রাতের বেলা শুয়ে পড়ে। সুজন শুয়ে পড়ার পরও স্বপ্ন ও জিনটাকে দেখে। জিনটাকে দেখায় জিনটা বললেন, কি ভাবছিস, তোকে এত সহজে ছেড়ে দেব? না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি নিয়ে যাব। কথাটা বলে জিনটা ভয়ানক এক হাসি দিয়ে চলে যায়। এদিকে তখন সুজনের ঘুম ভেঙে গেলে বাকি রাত আর না ঘুমিয়ে জেগে রাতটা পার করেন। রাত পেরিয়ে দিন হলে সুজন আবারও সেই কবিরাজকে ডাকায়। কবিরাজ এসে সুজনের কাছে সব শুনে সুজনের শরীরে জিনটাকে হাজির করেন কবিরাজ। জিনটা সুজনের শরীরে হাজির হয়ে ভয়ানকভাবে বললেন, কবিরাজ বল, কি বলবি? তখন কবিরাজ বলেন, তুই এই ছেলেটার পেছনে লাগলি কেন? ও তো না জেনে একটা ভুল করেছে, তাই তুই কুকুর রূপে আসায় তোকে আঘাত করেছে। বিনিময়ে তুইও তো আঘাত করেছিস ওকে। এখন তাহলে পেছনে লেগে আছিস কেন? ওকে ছেড়ে চলে যা। কবিরাজের কথায় সে জিনটা বলেন, আমাকে যে আঘাত করে আমি তাকে ছাড়ি না, আমি ওকে নিয়েই যাব, ওকে আমি বাঁচতে দেব না। জিনটা কথায় কবিরাজ বললেন, এটা করতে পারবি না, ওকে ছেড়ে যা, নইলে তোকে বন্দি করব। কিন্তু জিনটা যেতে চায় না। জিনটার এরকম কাহিনী দেখে উপায় না পেয়ে কবিরাজ জিনটাকে বোতল বন্দি করে সেই বোতলটা নদীতে ফেলে দিলেন। এই ঘটনার পর সুজন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। এভাবে কেটে গেল 1 মাস। 1 মাস পর ঘটল এক ঘটনা। এক রাতে সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুজনকে খুঁজে না পেয়ে ওর মা পুরো গ্রাম খুঁজলেন, কিন্তু পেলেন না। এদিকে ছেলেকে না পেয়ে সুজনের মা কান্না করতে থাকেন। কান্না করতে করতে পুরো রাত কেটে যায়, তবুও সুজন বাড়িতে ফেরে না। এদিকে রাত পেরিয়ে সকাল হলে আশেপাশে সবাই সুজনের মায়ের কাছে আসলে সুজনের মা বললেন, সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই শুনে সুজনের মাকে বললেন, কবিরাজকে ডাকতে হবে, হতে পারে ওই জিনটা কোনো ক্ষতি করছে। সবার কথায় সুজনের মা তাই করেন। ওই কবিরাজকে আবার নিয়ে আসেন। কবিরাজ এসে সুজনের বিষয়ে খোঁজ নিয়ে বললেন, সুজনকে ওই জিনটাই ধরে নিয়ে গেছেন। আমি 1 মাস আগে জিনটাকে বোতলবন্দি করে নদীতে ফেলেছিলাম, কিন্তু কোনো কারণে সেই জিনটা মুক্ত হয়ে যায়। জিনটা মুক্ত হয়ে রাগের বশে সুজনকে ধরে জিন রাজ্যে নিয়ে যায়। সুজনকে ধরে জিন রাজ্যে নিয়ে গেছে, তাই আমি কিছু করতে পারবো না, আমাকে মাফ করবেন। আপনি অন্য কবিরাজের কাছে যান, দেখেন ওরা সুজনকে ফিরিয়ে নিয়ে আসতে পারে কিনা। কথাটা বলে চলে যায় কবিরাজ। এদিকে তখন সুজনের মা কান্না করতে থাকে। সুজনের মায়ের কান্না দেখে আশেপাশের মানুষেরা অন্য কবিরাজ নিয়ে আসেন, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সব কবিরাজ বলেন, ওকে জিন রাজ্যে নিয়ে গেছে, এখন আর ফিরিয়ে আনা সম্ভব না। সবার কথায় সুজনের মা ভেঙে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়ে যান। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন ছেলেকে না পেয়ে সুজনের মা ভাবেন তার ছেলেকে আর ফিরে পাবে না। কিন্তু সুজনের মাকে অবাক করে দিয়ে 3 দিন পর এক রাতে সুজন বাড়িতে ফিরে আসে। সুজনকে বাড়িতে নিয়ে আসে একজন পরী। সে পরী সুজনকে নিয়ে এসে সুজনের মাকে বলেন, আপনি ভয় পাবেন না, আমি একজন পরী, আমি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। আপনার এই ছেলেকে যে জিনটা ধরে নিয়ে গেছেন সেই জিনের সাথে শত্রুতা ছিল আমার। ও আমার অনেক ক্ষতি করেছে। ও আমার ক্ষতি করায় আমি ওর সাথে যুদ্ধ করে আর সফল হই। আমি এই জিনটাকে মেরে ফেলি। ওকে মেরে ফেলার পর আপনার ছেলেকে ওর প্রাসাদে দেখি। ওকে দেখে বুঝতে পারি ও একটা মানুষ, তাই ওকে বাড়িতে নিয়ে আসলাম। পরীর কথায় সুজনের মা কান্না করতে করতে বলেন,
তুমি অনেক ভালো পরিমা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমার ছেলেকে ফিরিয়ে আনতে অনেক কবিরাজ ডেকেছি, কিন্তু কেউ আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারেনি। তুমি আমার উপকার করলাম, তোমার উপকার সবসময় মনে রাখবো, তোমার জন্য দোয়া করব। সুজনের মায়ের কথায় খুশি হয়ে চলে যায় সেই পরীটা। এদিকে তখন ঘটনার পর সুজনের সাথে আর কিছু ঘটেনি। সুজন সুস্থ আছে, ভালো আছে। প্রিয় লিসেনার, সুজনের এই ভয়ানক গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি শুরু করছি আরেকটা রহস্যময় ভয়ানক গল্প। রংপুর বিভাগের এক প্রত্যন্ত গ্রাম হিজলপুর। চারিদিকে বিশাল বাঁশঝাড়, পুরনো বটগাছ আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। গ্রামের মানুষ খুব সাধারণ জীবন যাপন করত। দিনের বেলায় মাঠে কাজ, আর রাত নামলেই সবাই দ্রুত ঘরের দরজা জানলা বন্ধ করে দিত। কারণ সেই গ্রামে বহু বছর ধরে একটা কথা প্রচলিত ছিল, রাত গভীর হলে পশ্চিমের জঙ্গলে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়। গ্রামের মাঝামাঝি একটা টিনের ঘরে থাকতো আব্দুল করিম, তার স্ত্রী রহিমা আর তাদের একমাত্র মেয়ে নুসরাত। নুসরাত ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন। বড় বড় চোখ, লম্বা চুল আর শান্ত স্বভাবের জন্য সবাই তাকে খুব ভালোবাসত। নুসরাত প্রায়ই সন্ধ্যার পর বাড়ির উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। সে চাঁদ দেখতে খুব পছন্দ করত, কিন্তু কয়েক মাস ধরে তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। রাতে সে হঠাৎ একা একা হাসত, কখনো ঘুমের মধ্যে কথা বলতো, আবার কখনো মাঝরাতে উঠানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো, তুমি এসেছ। প্রথমে রহিমা ভেবেছিল মেয়ের হয়তো শরীর খারাপ, কিন্তু একদিন গভীর রাতে এমন ঘটনা ঘটল যেটা তাদের জীবন পুরো বদলে দিল। সেদিন ছিল পূর্ণিমার রাত, চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ রাত প্রায় 2টার সময় নুসরাতের ঘর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে লাগলো। রহিমা ঘুম ভেঙে চিৎকার করে উঠল, করিম, তাড়াতাড়ি ওঠো। আব্দুল করিম লণ্ঠন হাতে নিয়ে মেয়ের ঘরের সামনে গিয়ে দেখল দরজার ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতরে যেন কেউ ভারী কিছু ছুঁড়ে মারছে। নুসরাতের গলা শোনা যাচ্ছিল, আমাকে ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। তারপর হঠাৎ একটা পুরুষ কণ্ঠ শোনা গেল, গভীর, ভারী আর অমানসিক কণ্ঠ। কেউ তাকে আমার কাছ থেকে নিতে পারবে না। রহিমা ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। করিম দরজা ভাঙতে লাগলো। একসময় দরজা ভেঙে খুলতেই তারা যা দেখলো সেটা দেখে দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। নুসরাত ঘরের এক কোণে দেয়ালের সাথে উল্টো হয়ে ঝুলে আছে, তার চুলগুলোর নিচে ঝুলছে, চোখ সম্পূর্ণ কালো আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। রহিমা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। করিম কাপা গলায় বলল, নুসরাত, মা, নিচে নাম। হঠাৎ নুসরাতের মুখ দিয়ে অন্য কণ্ঠ বের হলো, নুসরাত না, আমি জাহরান। এরপর ঘরের লণ্ঠন নিজে থেকেই নিভে গেল। চারিদিকে অন্ধকার, আর সে অন্ধকারে শোনা গেল ভয়ঙ্কর হাসি। পরদিন সকালেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করতে লাগলো নুসরাতকে জিনে ধরেছে। গ্রামের মানুষ পরামর্শ দিল কাছের গ্রামের কবিরাজ জলিল শাহকে আনার জন্য। সেদিন বিকেলেই জলিল শাহ এলো, লম্বা দাড়ি, হাতে তাবিজে ভর্তি ব্যাগ আর চোখে কালো সুরমা। সে ঘরে ঢুকেই থমকে গেল। ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বইছিল। জলিল শাহ নিচু গলায় বলল, এই ঘরে শক্তিশালী জিন আছে। নুসরাত তখন খাটের উপরে বসেছিল চুপচাপ। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ আবার কালো হয়ে গেল। সে হেসে বলল, তুই এসেছিস। জলিল শাহ তাবিজ বের করে আয়াত পড়তে শুরু করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নুসরাত ভয়ঙ্কর চিৎকার দিল। তারপর হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। আলমারি পড়ে গেল, জানলার কাঁচ ভেঙে গেল, আর জলিল শাহ দেয়ালে ছিটকে পড়ল। তার নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা সাধারণ জিন না, খুব ভয়ঙ্কর কিছু। করিম কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচান কবিরাজ। জলিল শাহ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জিনটা মেয়েটাকে পছন্দ করেছে, ও নুসরাতকে বিয়ে করতে চাই। কথাটা শুনে রহিমা চিৎকার করে উঠলেন, না, এটা কখনো হতে পারে না। জলিল শাহ নিচু গলায় বলল, যদি জোর করে বাধা দেন তাহলে বড় বিপদ হবে। কিন্তু করিম এসব মানতে রাজি হলো না। সে বলল, আমি মরলেও মেয়েকে জিনের হাতে দেব না। সে রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত প্রায় 12টা। নুসরাত হঠাৎ ঘর থেকে বের হয়ে উঠানে চলে গেল। তার চোখ বন্ধ, সে যেন ঘুমিয়ে হাঁটছে। করিমা রহিমা তার পেছনে দৌড়ালো, কিন্তু উঠানের মাঝখানে গিয়ে নুসরাত থেমে গেল। তার সামনে কালো ধোঁয়া জমতে লাগলো। ধীরে ধীরে সেই ধোঁয়ার ভেতরে একটা লম্বা অবয়ব দেখা গেল। জ্বলন্ত চোখ, লাল কালো পোশাক, মানুষের মতো কিছু, কিন্তু মানুষ না। রহিমা কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে লাগলো,
অবয়বটা ধীরে ধীরে বলল, নুসরাত আমার। করিম সাহস করে একটা লাঠি নিয়ে সামনে এগিয়ে এলো, কিন্তু সাথে সাথে সে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেল। তার বুক থেকে রক্ত বেরোতে লাগলো। নুসরাত তখন ধীরে ধীরে সেই কালো অবয়বের দিকে হাঁটতে লাগলো। রহিমা মেয়ের হাত ধরতে গেলে হঠাৎ আগুনের মতো তাপ অনুভব করল। সে চিৎকার দিয়ে হাত সরিয়ে নিল। এরপর মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া পুরো উঠানে ঢেকে ফেলল। আর ধোঁয়া সরে যেতেই দেখা গেল নুসরাত নেই। চারিদিকে শুধু ঠান্ডা বাতাস আর দূর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর হাসি। রহিমা মাটিতে পড়ে কাঁদতে লাগলো। করিম হতভম্ব হয়ে চারিদিকে তাকিয়ে রইল। সে রাতেই শালবনপুর গ্রামের মানুষ বোঝা গেল ভয়ঙ্কর কিছু শুরু হয়েছে। হিজলপুর গ্রামের আকাশ যেন আগের চেয়ে আরো অন্ধকার হয়ে গিয়েছিল। নুসরাত হারিয়ে যাওয়ার পর পুরো গ্রাম ভয়ে ছড়িয়ে পড়ে। গ্রামে সন্ধ্যা হলেই কেউ আর ঘর থেকে বের হতো না। গ্রামের বৃদ্ধরা বলতে লাগলো বহু বছর পর আবার অশুভ শক্তি ফিরে এসেছে। নুসরাতের মা রহিমা দুদিন ধরে ঠিকমতো কিছু খায়নি, শুধু মেয়ের কাপড় জড়িয়ে কাঁদত। আর আবুল করিম যেন কয়েক বছরের মধ্যে বুড়িয়ে গেছে। তার চোখের নিচে কালো দাগ, মুখে আতঙ্ক। সে রাতের ঘটনার পর গ্রামের মানুষ বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে রাখত। সবাই মনে করতো আগুন দেখলে অশুভ শক্তি কাছে আসে না, কিন্তু তাতেও লাভ হলো না। তৃতীয় রাতে আবার ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত প্রায় 1টা। হঠাৎ গ্রামের পশ্চিম পাশের বাঁশঝাড় থেকে মেয়েলি কান্নার শব্দ ভেসে এলো। একটা না অনেকগুলো, মনে হচ্ছিল কয়েকজন নারী একসাথে কাঁদছে। গ্রামের লোকজন দরজা জানলা বন্ধ করে কোরআন পড়তে লাগলো। এমন সময় করিমের বাড়ির দরজায় ধপধপ করে শব্দ শুরু হলো। রাহিমা কাঁপতে কাঁপতে বলল, করিম, দরজা বাইরে কি? কিন্তু করিম কোনো উত্তর দিল না, কারণ সে স্পষ্ট শুনতে পাচ্ছিল দরজার ওপাশ থেকে নুসরাতের গলা ভেসে আসছে, আবার দরজা খোলো, আমাকে বাঁচাও। রহিমা চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু করিম তাকে শক্ত করে ধরে ফেলল। তার শরীর কাঁপছিল। সে নিচু গলায় বলল, দরজা খুলবি না, এটা নুসরাত না। বাইরে আবার শব্দ হলো, আম্মু, ওরা আমাকে নিয়ে যাবে। এরপর হঠাৎ কান্নার শব্দে বদলে গেল ভয়ঙ্কর হাসিতে। তারপর সব চুপ। পরদিন সকালে দরজা খুলে সবাই অবাক হয়ে গেল। দরজার সামনে লাল রঙের অদ্ভুত চিহ্ন আঁকা, আর মাঝখানে পড়ে আছে নুসরাতের একটা নূপুর। রহিমা সেটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। এদিকে গ্রামের মানুষ করিমকে পরামর্শ দিল আরো বড় কবিরাজ আনার জন্য। 2 দিন পর দূরের এক এলাকা থেকে বিখ্যাত কবিরাজ আমিজউদ্দিনকে আনা হলো। লোকটার বয়স প্রায় 60, চোখে সাদা সুরমা, গলায় বড় বড় তাবিজ। সে বাড়িতে ঢুকেই থেমে গেল। তারপর চারিদিকে তাকিয়ে নিচু গলায় বলল, এই বাড়ির ওপর জিন রাজ্যের ছায়া পড়েছে। সবাই ভয়ে চুপ হয়ে গেল। আমিজউদ্দিন মাটিতে বসে কিছু আয়াত পড়তে লাগলো। হঠাৎ তার হাতে থাকা তসবিও ছেড়ে গেল। ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে উঠল, আর একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা ফুলের মতো গন্ধ। আমিজউদ্দিন চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলো, তারপর বলল, জিনের নাম জাহারান। করিম আবার অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? কবিরাজ ধীরে বলল, সে নিজেই বলেছে। এরপর সে আরও ভয়ঙ্কর কথা বলল, জাহারান সাধারণ জিন না, সে জিন রাজ্যের এক শক্তিশালী পরিবারের সন্তান। রহিমা কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে ফিরে আনুন। আমিজউদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বলল, জাহারান নুসরাতকে বিয়ে করার জন্য নিয়ে গেছে। এখন মেয়েটা জিন রাজ্যে আছে। সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকালো। গ্রামের এক বৃদ্ধ কাপা গলায় বলল, জিন রাজ্য? আমিজউদ্দিন মাথা নেড়ে বলল, মানুষের চোখে দেখা যায় না, কিন্তু কিছু নির্দিষ্ট রাতে তাদের দরজা খোলে। করিম হঠাৎ রাগে বলল, আমি মেয়েকে ফিরে আনবো যেভাবে হোক। আমিজউদ্দিন কিছুক্ষণ চুপ থেকে বলল, চেষ্টা করলে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। কিন্তু করিম থামল না। সে রাতেই কবিরাজ বাড়ির উঠানে বিশেষ আয়োজন করল। চারিদিকে আগুন জ্বালানো হলো, মাটিতে সাদা গুঁড়া দিয়ে গোল চিহ্ন আঁকা হলো, মাঝখানে বসানো হলো নুসরাতের নূপুর। আমিজউদ্দিন আয়াত পড়তে শুরু করলো। হঠাৎ চারিদিকে বাতাস বইতে শুরু করলো জোরে। আগুনগুলো লম্বা হয়ে উঠল, আকাশে কালো মেঘ ঢেকে গেল। এরপর উঠানের মাঝখানে ধীরে ধীরে কালো ধোঁয়া তৈরি হতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর দেখা গেল নুসরাত। সে সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত শূন্যতা। রহিমা মেয়েকে দেখে চিৎকার করে উঠল, কিন্তু নুসরাত কিছু বলল না। তার পাশে ধীরে ধীরে আরেকটা অবয়ব স্পষ্ট হলো, জাহারান। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। সে নিচু গলায় বলল, সে এখন আমার স্ত্রী হবে। আমিজউদ্দিন আয়াত আরও জোরে পড়তে লাগলো। হঠাৎ জাহারান ভয়ঙ্কর চিৎকার দিল। চারিদিকে ঝড় শুরু হয়ে গেল, মাটির চিহ্নগুলো মুছে যেতে লাগলো। এরপর জাহারান হাত তুলতেই অনেকগুলো একসাথে আগুন নিভে গেল। চারিদিকে অন্ধকার, আর সে অন্ধকারের মধ্যে নুসরাত ধীরে ধীরে জাহারানের পাশে গিয়ে দাঁড়ালো।
তারপর দুজন একসাথে কালো ধোঁয়ার মধ্যে মিলে গেল। আমিজউদ্দিন মাটিতে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। সে কাঁপা গলায় বলল, আমি পারবো না, এই জিন খুব শক্তিশালী। পরদিন সকালে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ রাতের ঘটনার পর গ্রামের 3টা গরু রহস্যজনকভাবে মারা গেছে। আর পশ্চিমের জঙ্গলের কাছে পাওয়া গেছে অদ্ভুত পায়ের ছাপ, মানুষের মতো কিন্তু মানুষের না। এদিকে রহিমা প্রায় পাগলের মতো হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলতো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। শেষ পর্যন্ত গ্রামের এক বৃদ্ধ করিমকে বলল, কবিরাজে হবে না, তোকে বড় তান্ত্রিকের কাছে যেতে হবে। করিম ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন ভয় না, প্রতিশোধের আগুন। হিজলপুর গ্রামের মানুষের জীবনে যেন শান্তি বলে আর কিছুই ছিল না। প্রতিদিন রাত নামলেই চারিদিকে অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো বাঁশঝাড়ের ভিতর থেকে মেয়েদের কান্না, কখনো আবার কারোর ফিসফিস কণ্ঠ। গ্রামের মানুষ বুঝে গিয়েছিল নুসরাতকে নিয়ে যাওয়া সেই জিন শুধু একজন মানুষকে না, পুরো গ্রামকেই অন্ধকারের মধ্যে টেনে নিচ্ছে। এদিকে আব্দুল করিম আর রহিমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। রহিমা প্রায় মাঝরাতে ঘুম ভেঙে দেখত উঠানের মাঝখানে নুসরাত দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতে ছায়াটা মিলিয়ে যেত। এক রাতে রহিমা হঠাৎ চিৎকার দিয়ে উঠল। করিম দৌড়ে এসে দেখল রহিমা বিছানার কোণে বসে কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি নুসরাতকে দেখেছি, ও কাঁদছিল। করিম নিচু গলায় বলল, স্বপ্ন দেখছ? রহিমা মাথা নাড়িয়ে বলল, না, ও বলেছে ওকে বাঁচাও। এই ঘটনার পর করিম আর দেরি করল না। পরদিন ভোরে সে পাশের জেলার এক ভয়ঙ্কর তান্ত্রিকের খোঁজে বের হলো। লোকটার নাম কালা রশিদ। মানুষ বলতো সে নাকি বহু জিনকে বন্দি করেছে, কেউ আবার বলতো সে নিজেও কালো শক্তির সাহায্য নেয়। বিকেলের দিকে করিম পৌঁছালো এক নির্জন এলাকায়। জঙ্গলের ভেতর ছোট্ট একটা করে ঘর, চারিদিকে মানুষের হাড় ঝুলছে, গাছের ডালে লাল কাপড় বাঁধা। পরিবেশ এত ভয়ঙ্কর ছিল যে করিম বুক কেঁপে উঠল। হঠাৎ ভেতর থেকে কর্কশ গলা ভেসে এলো, কাকে খুঁজছিস? করিম ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে অল্প আলো, চারিদিকে তাবিজ, খুলি আর অদ্ভুত সব জিনিস রাখা। মাঝখানে বসে আছে কালা রশিদ, লম্বা চুল, চোখ দুটো লালচে, মুখে ভয়ঙ্কর হাসি। করিম কাপা গলায় সব ঘটনা খুলে বলল। সব শুনে রশিদ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে বলল, জাহারান। করিম অবাক হয়ে গেল। সে বলল, আপনার নাম জানেন? রশিদ ঠান্ডা গলায় বলল, জিনরাজ্যের রাজপরিবারের সন্তান, সে খুব শক্তিশালী। করিম হাত জোর করে বলল, আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিন। রশিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ফিরে আনতে পারবো, কিন্তু মূল্য অনেক বড়, যা লাগে দেব। রশিদ ধীরে হাসল, মূল্য টাকা না। তারপর সে নিচু গলায় বলল, জিনরাজ্যে ঢুকতে হলে অন্ধকার শক্তির দরজা খুলতে হবে। করিম কিছুই বুঝল না, তবুও মেয়ের জন্য রাজি হয়ে গেল। সেই রাতেই রশিদ হিজলপুরে এলো। গ্রামের মানুষ তাকে দেখে ভয় পেয়ে গেল, কারণ লোকটার চোখের দিকে তাকালে অদ্ভুত অস্বস্তি লাগছিল। রশিদ করিমের বাড়ির পেছনের খালি জায়গায় বিশাল এক বৃত্ত আঁকল। চারিদিকে আগুন জ্বালানো হলো, মাঝখানে রাখা হলো নুসরাতের কাপড় আর নূপুর। রশিদ বলল, যাই হোক, কেউ এই বৃত্তের বাইরে যাবে না। তারপর সে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, প্রচণ্ড বাতাস বইতে লাগলো, চারিদিকে কুকুর চিৎকার শুরু করলো। এরপর মাটির মাঝখানে কালো ধোঁয়ার ঘূর্ণিঝড় তৈরি হলো। রশিদ চোখ বন্ধ করে চিৎকার দিল, জিনরাজ্য দরজা খোল। মুহূর্তের মধ্যেই মাটি ফেটে গেল, ভেতর থেকে ভয়ঙ্কর গরম বাতাস বেরোতে লাগলো। রহিমা ভয় পেয়ে কাঁদতে লাগলো। তারপর ধীরে ধীরে সেই ফাটলের ভেতর অদ্ভুত দৃশ্য দেখা গেল। লাল আকাশ, কালো পাহাড় আর অসংখ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে। করিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এটা কি? রশিদ নিচু গলায় বলল, জিনরাজ্য। ঠিক তখনই দূরে দেখা গেল নুসরাত দাঁড়িয়ে আছে। সে লাল রঙের অদ্ভুত পোশাক পরে আছে, মাথায় কালো ঘোমটা, চোখে অদ্ভুত শূন্যতা। তার পাশে দাঁড়িয়ে জাহারান। আজ সে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার পেছনে কয়েকটা বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল পাহারাদার। রহিমা চিৎকার করে বলল, নুসরাত। নুসরাত ধীরে মাথা তুলল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে ফিসফিস করে বলল, আম্মা, আমাকে নিয়ে যাও। করিম দৌড় দিয়ে সামনে যেতে চাইল, কিন্তু রশিদ তাকে আটকে দিল। এখন না। জাহারান তখন ভয়ঙ্কর হাসি দিল, তার কণ্ঠ পুরো উঠান কেঁপে উঠল। সে এখন আমার। রশিদ হাত তুলে কালো ধোঁয়ার দিকে ছুঁড়ে মারল, সাথে সাথে আগুনের বিস্ফোরণ হলো। জাহারান কয়েক কদম পিছিয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে রাগ দেখা গেল। সে গর্জে উঠল, মানুষ, তুই সাহস করেছিস? রশিদ ভয়ঙ্কর হাসল, আজ মেয়েটাকে নিয়ে যাব। এরপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই। চারিদিকে আগুন ছুটতে লাগলো, মাটি কাঁপতে লাগলো। জাহারান পেছনে ছায়াগুলো চিৎকার করে সামনে এলো। হঠাৎ একটা কালো ছায়া গ্রামের এক লোকের শরীরে ঢুকে গেল।
লোকটা সঙ্গে সঙ্গে ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো। তার চোখ কালো হয়ে গেল। সে নিজের গলা নিজেই চেপে ধরল। গ্রামের মানুষ আতঙ্কে দৌড়ে পালাতে লাগলো। এদিকে রশিদ মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকতে লাগলো। তারপর চিৎকার করে বলল, জাহারান, আজ তোকে বন্দি করব। হঠাৎ মাটির নিচ থেকে লোহার মতো কালো শিকল বের হয়ে জাহারানের শরীর জড়িয়ে ধরল। জাহারান ভয়ঙ্কর গর্জন দিল। পুরো আকাশ কেঁপে উঠল। নুসরাত কাঁদতে লাগলো, না, ওকে মেরো না। কিন্তু রশিদ থামল না। সে আরো জোরে মন্ত্র পড়তে লাগলো। ধীরে ধীরে জাহারান দুর্বল হয়ে পড়তে লাগলো। তার চোখের আগুন নিভে যেতে শুরু করলো। ঠিক তখনই জিন রাজ্যের আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। একটা নারী কণ্ঠ, আমার সন্তানকে ছেড়ে দাও। সাথে আমার চারিদিকের কালো ঝড় শুরু হলো। রশিদের মুখে প্রথমবার ভয় দেখা গেল। সে নিচু গলায় বলল, জাহারানের মা। তারপর জিন রাজ্যের ভেতর দুটা বিশাল লাল চোখ জ্বলে উঠল। সে চোখের দিকে তাকাতেই গ্রামের কয়েকজন মানুষ অজ্ঞান হয়ে গেল। জাহারান তখন কষ্টে হাসল, তোমরা কেউ বাঁচবে না। হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। সব আগুন নিভে গেল আর মুহূর্তের মধ্যে জিন রাজ্যের দরজা বন্ধ হয়ে গেল। চারিদিকে আবার নীরবতা। শুধু মাটিতে পড়ে আছে কালো রশিদ। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার ঠোঁটে তখনও ভয়ঙ্কর হাসি। সে ধীরে বলল, আমি পথ খুঁজে পেয়েছি, এবার জাহারান মরবে। আর দূরের অন্ধকারে তখনও শোনা যাচ্ছিল ভয়ঙ্কর এক নারীর কান্না। হিজলপুর গ্রামের মানুষ সেই রাতের ঘটনার পর পুরোপুরি আতঙ্কে ডুবে গেল। কেউ আর সূর্য ডোবার পর বাইরে বের হতো না। গ্রামের শিশুরা কান্না করত, গরু ছাগল অকারণে ছটফট করত। রাত গভীর হলেই পশ্চিমে জঙ্গল থেকে অদ্ভুত গর্জন ভেসে আসত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, গ্রামের অনেক মানুষ একই স্বপ্ন দেখতে শুরু করলো। স্বপ্নে দেখা যেত লাল আকাশের নিচে নুসরাত দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে রক্তের মতো পানি ঝরছে, আর তার পেছনে দুইটা বিশাল লাল চোখ তাকিয়ে আছে মানুষের দিকে। স্বপ্নের শেষে একটা নারী কণ্ঠ শোনা যেত, আমার সন্তানকে ফিরিয়ে দাও। এদিকে কালা রশিদ কয়েকদিন ধরে করিমের বাড়িতেই থাকছিল। সে বুঝে গিয়েছিল জাহারানকে শেষ করতে না পারলে পুরো হিজলপুর ধ্বংস হয়ে যাবে। কিন্তু আগের রাতের পর রশিদ নিজেও দুর্বল হয়ে পড়েছিল। তার হাতের চামড়া পুরো কালো হয়ে গেছে, চোখে নিচে গভীর দাগ, তবুও তার চোখে ভয় ছিল না। এক রাতে করিম নিচু গলায় জিজ্ঞাসা করল, আপনি কি সত্যি জাহারানকে মারতে পারবেন? রশিদ ধীরে হাসল, প্রতিটা শক্তির শেষ আছে। তারপর সে রহস্যময় গলায় বলল, কিন্তু জাহারান মরলে আরো বড় বিপদ আসবে। করিম থমকে গেল, মানে? রশিদ উত্তর দিল না। সে রাতে সে আবার প্রস্তুতি শুরু করলো। এবার গ্রামের মাঝখানের পুরনো বটগাছের নিচে বিশাল আয়োজন করা হলো। চারিদিকে আগুন, মাটিতে কালো রঙের অদ্ভুত চিহ্ন, আর মাঝখানে রাখা হলো নুসরাতের চুলের একগুচ্ছ, যেটা রহিমা ছোটবেলায় কেটে দিয়েছিল। রশিদ বলল, আজ জিন রাজ্যের দরজা পুরোপুরি খুলব। গ্রামের মানুষ ভয় দূরে তাকিয়ে রইল। রহিমা শুধু কাঁদছিল। তার মুখে একটাই কথা, আমার মেয়েকে ফিরিয়ে দিন। রাত ঠিক 12টায় রশিদ মন্ত্র পড়া শুরু করলো। চারিদিকে বাতাস থেমে গেল, একদম নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে মাটি কাঁপতে শুরু করলো, বটগাছের পাতা ঝরতে লাগলো। হঠাৎ পুরো আকাশ লাল হয়ে উঠল। মাটির মাঝখানে আগের চেয়েও বড় ফাটল তৈরি হলো। ভেতর থেকে আগুনের মতো লাল আলো বের হতে লাগলো। জিনরাজ্যের দরজা খুলে গেছে। এবার আগের চেয়েও আরো স্পষ্ট দেখা যাচ্ছিল ভেতরের দৃশ্য। অদ্ভুত সব কালো প্রাসাদ, আকাশে উড়ন্ত ছায়া, আর দূরে আগুনে ঘেরা বিশাল এক রাজপ্রাসাদ। সেখানে দাঁড়িয়ে আছে জাহারান, তার পাশে নুসরাত। কিন্তু নুসরাতকে দেখে রহিমা চিৎকার করে কেঁদে উঠল। মেয়েটার মুখ ফ্যাকাশে, চোখে গভীর কষ্ট। মনে হচ্ছিল কয়েক বছরের মধ্যে সে অনেক বদলে গেছে। নুসরাত ধীরে বলল, আম্মা, আমাকে নিয়ে যাও। করিমার নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে ফাটলের দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর শব্দ হলো। জাহারান সামনে এসে দাঁড়ালো, তার চোখে আগুন জ্বলছে। সে গর্জে উঠল, মানুষ, আবার এসেছিস? রশিদ ঠান্ডা গলায় বলল, আজ তো শেষ দিন। জাহারান হেসে উঠল। সে আসতে পুরো আকাশ কেঁপে উঠল, আমাকে মারার ক্ষমতা তোর নেই। রাশিদ এবার নিজের হাতে ছুরি চালিয়ে রক্ত মাটিতে ফেলল। সাথে সাথেই মাটির চিহ্নগুলো লাল আগুনে জ্বলে উঠল। চারিদিক থেকে কালো শিকল বের হয়ে জাহারানের দিকে ছুটে গেল। জাহারান প্রথমে হেসেছিল, কিন্তু শিকলগুলো শরীরে জড়িয়ে যেতেই তার মুখ বদলে গেল। সে ভয়ঙ্কর চিৎকার দিল। পুরো হিজলপুর কেঁপে উঠল। গ্রামের মানুষ কান চেপে ধরে বসে পড়ল। জাহারান গর্জন করে বলল, আমাকে ছাড়। রশিদ আরো জোরে মন্ত্র পড়তে লাগলো। তার চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু সে থামল না।
ধীরে ধীরে জাহারান হাঁটু গেড়ে বসে পড়ল। নুসরাত কাঁদতে কাঁদতে বলল, থামো, ওকে মারবেন না। রহিমাও হতবাক হয়ে গেল, কারণ নুসরাতের চোখে সত্যিকারের কষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল এতদিনে মেয়েটা জাহারানের প্রতি অদ্ভুত এক টান অনুভব করতে শুরু করেছে। কিন্তু করিম তখন শুধু মেয়েকে ফিরে পেতে চাইছিল। সে চিৎকার করে বলল, ওই দানবকে শেষ করুন। রশিদ হঠাৎ কোমর থেকে কালো রঙের একটা তাবিজ বের করল। তারপর সেটা আগুনে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণ হলো। জাহারান ভয়ঙ্কর চিৎকার দিল। তার শরীর আগুন জ্বলতে শুরু করলো। সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করল, মা, আমাকে বাঁচাও। ঠিক তখনই জিন রাজ্যের আকাশ অন্ধকার হয়ে গেল। একটা ভয়ঙ্কর নারী কণ্ঠ কেঁপে উঠল চারিদিকে, আমার সন্তান। তারপর বিশাল কালো ধোঁয়া আকাশ থেকে নিচে নামতে লাগলো। দুইটা বিশাল লাল চোখ জ্বলে উঠল। জাহারানের মা। তার আগে পুরো জিন রাজ্য কাঁপছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রশিদ শেষ মন্ত্র পড়ে চিৎকার করল, শেষ হয়ে যা। সাথে সাথে শিকলগুলো আগুনে পরিণত হলো। জাহারান শেষবারের মতো ভয়ঙ্কর চিৎকার দিল। তারপর তার শরীর ছাই হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো জিন রাজ্য অন্ধকারে ঢেকে গেল। নুসরাত মাটিতে পড়ে কান্না করতে লাগলো। আর সে ভয়ঙ্কর নারী কণ্ঠ এমন চিৎকার দিল যেটা শুনে গ্রামের সবাই কাঁপতে লাগলো। মানুষ, তোদের কাউকে আমি বাঁচতে দেব না। তারপর জিন রাজ্য দরজা বন্ধ হতে শুরু করলো। রশিদ দ্রুত সামনে গিয়ে নুসরাতকে টেনে বাইরে নিয়ে এলো। ঠিক তখনই দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল। চারিদিকে আবার নীরবতা, শুধু ঠান্ডা বাতাস বইছে। রহিমা দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। করিমের চোখে পানি চলে এলো। এতদিন পর তাদের মেয়ে ফিরে এসেছে। কিন্তু কালা রশিদ তখন আকাশের দিকে তাকিয়েছিল। তার মুখে স্পষ্ট ভয়। করিম নিচু গলায় বলল, কি হয়েছে? রশিদ ধীরে বলল, জাহারানকে মেরে সবচেয়ে বড় ভুল করেছি। ঠিক তখনই পশ্চিমের জঙ্গল থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। আর গ্রামের সব কুকুর একসাথে চিৎকার শুরু করলো। মনে হচ্ছিল অন্ধকার এখনই শুরু হলো। জাহারানের মৃত্যুর পর প্রথম 2 দিন হিজলপুর গ্রামে যেন শান্তি ফিরে এসেছিল। গ্রামের মানুষ আবার সন্ধ্যার পর উঠানে বসতে শুরু করলো। কেউ কেউ বলছিল অবশেষে অশুভ শক্তি শেষ হয়েছে। কিন্তু কালা রশিদ চুপ ছিল। তার চোখে অদ্ভুত ভয়। সে বারবার পশ্চিমের জঙ্গলের দিকে তাকিয়ে থাকত। এক রাতে করিম তাকে জিজ্ঞাসা করল, আপনি কি এখনো কিছু অনুভব করছেন? রশিদ ধীরে বলল, জাহারান মেরেছে, কিন্তু তার রক্তের প্রতিশোধ এখনো বাকি। করিমের বুক কেঁপে উঠল। মানে? রশিদ উত্তর দিল না, শুধু নিচু গলায় বলল, যেদিন ওর মা আসবে সেদিন পুরো হিজলপুর কাঁপবে। সে রাতেই ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। রাত প্রায় 2:30। পুরো গ্রাম ঘুমিয়ে হঠাৎ গ্রামের উত্তর পাশের বাড়ি থেকে এক নারীর চিৎকার ভেসে এলো। মানুষ দৌড়ে সেখানে গিয়ে যা দেখলো তা দেখে সবাই আতঙ্কে পিছিয়ে গেল। বাড়ির উঠানের মাঝখানে এক যুবক পড়ে আছে। তার চোখ দুটো পুরো সাদা, মুখে জমাট ভয়, আর বুকের ওপর কালো রঙের পোড়া হাতের ছাপ। লোকটা কাঁপতে কাঁপতে শুধু একটা কথাই বলল, ও এসেছে। তারপর সে মারা গেল। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ মৃত্যুর আগে ছেলেটা বলেছিল সে নাকি রাতে জানলার বাইরে 2টা লাল চোখ দেখেছে। পরদিন বিকেলে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের মসজিদের পাশের বিশাল আম গাছটা হঠাৎ আগুন ধরে জ্বলে উঠল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গাছে আগুন জ্বলছিল অথচ আশেপাশে কোনো তাপ ছিল না। গ্রামের মানুষ ভয়ে কোরআন পড়তে লাগলো। ঠিক তখন নুসরাত হঠাৎ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো, চোখ উল্টে গেল। রহিমা কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরল। হঠাৎ নুসরাতের মুখ দিয়ে ভয়ঙ্কর নারী কণ্ঠ বের হলো, আমার সন্তানকে ফিরিয়ে দে। চারিদিকে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। রশিদ দ্রুত সামনে এসে মাটিতে কিছু ছিটিয়ে দিল। সাথে সাথে নুসরাত শান্ত হয়ে গেল। কিন্তু রশিদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে নিচু গলায় বলল, ও চলে এসেছে। করিম আতঙ্কে বলল, জাহারানের মা? রশিদ মাথা নিচু করে দাঁড়ালো। সে রাতে গ্রামের মানুষ সবাই মিলে মসজিদে জড়ো হলো, কারণ একা একা কেউ থাকার সাহস পাচ্ছিল না। চারিদিকে শুধু ভয়। এক বৃদ্ধ কাপা গলায় বলল, আমরা কি সবাই মারা যাব? রশিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ও শুধু প্রতিশোধ নিতে এসছে না। সবাই তার দিকে তাকালো। রশিদ বলল, নুসরাতকে আবার নিয়ে যেতে চাই। রহিমা চিৎকার করে উঠল, না। রশিদ নিচু গলায় বলল, জাহারানের মৃত্যুর পর নুসরাত এখন ওদের রাজ্যের সাথে বাধা পড়ে গেছে। এই কথা শুনে নুসরাত কাঁদতে লাগলো। সে ধীরে বলল, আমি ওখানে অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছি। সবাই চুপ হয়ে গেল। করিম মেয়ের মাথায় হাত রেখে বলল, কি দেখেছিস মা? নুসরাত কাপা গলায় বলতে শুরু করলো, জিন রাজ্যের রাত নেই, সবসময় লাল আকাশ, কালো প্রাসাদ আর অসংখ্য জিন। তার শরীর আবার কাঁপতে লাগলো। জাহারান আমাকে কষ্ট দেয়নি, কিন্তু ওর মা। হঠাৎ সে থেমে গেল।
চোখ বড় বড় হয়ে গেল ও মানুষ ঘৃণা করে। ঠিক তখন বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ এলো। মনে হচ্ছিল বিশাল কেউ হাঁটছে। মসজিদের দরজা কাঁপতে লাগলো। গ্রামের মানুষ আতঙ্কে আয়াত পড়তে লাগলো। হঠাৎ বাইরে থেকে নারী কণ্ঠ ভেসে এলো, মানুষ, আমার সন্তানকে কেন মেরেছিস? সে কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল যে কয়েকজন বৃদ্ধ অজ্ঞান হয়ে গেল। রশিদ দ্রুত মসজিদের দরজায় কালো গুঁড়া ছিটাতে লাগলো। তারপর চিৎকার করে বলল, কেউ দরজা খুলবি না। পরের মুহূর্তেই দরজায় ভয়ঙ্করভাবে আঘাত পড়ল। পুরো মসজিদ কেঁপে উঠল। বাচ্চার কান্না শুরু করলো, আবার আঘাত। দরজার উপর ফাটল দেখা দিল। রশিদের কপালে ঘাম জমে গেল। সে বুঝতে পারছিল এই শক্তি আগের চেয়েও ভয়ঙ্কর। হঠাৎ মসজিদের সব বাতি নিভে গেল। চারিদিকে অন্ধকার, মানুষ শুধু কান্না আর দোয়ার শব্দ শুনতে পাচ্ছিল। ঠিক তখন নুসরাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ আবার কালো হয়ে গেছে। সে অদ্ভুত গলায় বলল, ও আমাকে ডাকছে। রহিমা মেয়েকে শক্ত করে ধরে ফেলল, কিন্তু নুসরাতের শরীর অসম্ভব গরম হয়ে উঠল। রহিমা হাত সরিয়ে নিতে বাধ্য হলো। তারপর নুসরাত ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। রশিদ চিৎকার করে বলল, ওকে আটকাও, কিন্তু কেউ সাহস পেল না। ঠিক তখন দরজা নিজে থেকেই খুলে গেল, আর সবাই যা দেখলো সেটা দেখে আতঙ্কে জমে গেল। বাইরে বিশাল কালো ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া। দুইটা লাল চোখ জ্বলছে, মাথা থেকে লম্বা কালো চুল মাটিতে লুটে আছে। তার চারপাশে কালো ছায়াগুলো ঘুরছে। সে ধীরে বলল, নুসরাত, আমার সাথে চল। নুসরাত যেন সম্মিলিত হয়ে সামনে এগোতে লাগলো। করিম মেয়েকে ধরে চিৎকার করলো, না। ঠিক তখন সেই ছায়ামূর্তি গর্জে উঠল। মুহূর্তের মধ্যে করিম কয়েক হাত দূরে ছিটকে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। গ্রামের মানুষ ভয় পিছিয়ে গেল। রশিদ এবার কোমর থেকে একটা কালো তাবিজ বের করলো। তারপর সেটা ছুঁড়ে মারলো ছায়াটার দিকে। সাথে সাথে ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। ছায়ামূর্তিটা চিৎকার করে পিছিয়ে গেল। মসজিদের চারিদিকে আগুন জ্বলে উঠল, কিন্তু আগুনের ভেতর থেকেও সেই নারী কণ্ঠ গর্জে উঠল, তোদের কাউকে আমি ছাড়বো না। তারপর ধীরে ধীরে ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল। সবাই হাঁপাতে লাগলো, কিন্তু রশিদের মুখ আরো ফ্যাকাশে হয়ে গেছে। সে নিচু গলায় বলল, এটা শুধু শুরু। করিম কাপা গলায় বলল, এখন কি হবে? রশিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আরো শক্তিশালী কবিরাজ লাগবে। ঠিক তখন দূরে জঙ্গল থেকে আবার সে ভয়ঙ্কর নারী কণ্ঠ ভেসে এলো, হিজলপুর ধ্বংস হবে। আর পুরো গ্রামের কুকুর একসাথে চিৎকার শুরু করলো। হিজলপুর গ্রামের মানুষ এখন পুরোপুরি আতঙ্কের মধ্যে দিন কাটতে লাগলো। সন্ধ্যা নামার আগেই সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে দিত। গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যেত। রাত হলেই শুধু দূর থেকে কুকুরের কান্না আর অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যেত। জাহারানের মায়ের আবির্ভাবের পর থেকে গ্রামের পরিবেশ যেন বদলে গিয়েছিল। গাছের পাতা শুকিয়ে যাচ্ছিল, পুকুরের পানি কালচে হয়ে উঠছিল, আর মাঝরাতে গ্রামের অনেক মানুষ একাই ছায়া দেখতে পাচ্ছিল। লম্বা চুলওয়ালা কালো এক নারী, দুইটা লাল চোখ, যে দূর থেকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। এদিকে নুসরাত দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তার শরীর ঠান্ডা হয়ে থাকতো। মাঝে মধ্যে সে এমন ভাষায় কথা বলতো যেটা কেউ বুঝতে পারত না। এক রাতে রহিমা মেয়ের পাশে বসেছিল। হঠাৎ নুসরাত ঘুমের মধ্যে ফিসফিস করে বলল, ও আসছে। রহিমা ভয় পেয়ে বলল, কে মা? নুসরাত চোখ না খুলেই বলল, জিন রানী। এই কথা বলেই সে কাঁপতে শুরু করলো। তারপর আচমকা চোখ খুলল, চোখ পুরো কালো। সে ভয়ঙ্কর গলায় বলল, আমার সন্তানকে ফিরিয়ে দে। রহিমা চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখন কালো রশিদ ঘরে ঢুকে দ্রুত আয়াত আর মন্ত্র পড়তে লাগলো। কয়েক মিনিট পর নুসরাত আবার অজ্ঞান হয়ে গেল। রশিদ গভীর শ্বাস নিয়ে বলল, ও এখন নুসরাতের শরীর দিয়ে জিনরাজ্যর দরজা খোলার চেষ্টা করছে। করিম আতঙ্কে বলল, এখন কি করবে? রশিদ ধীরে বলল, আজ রাত পার হলে হয়তো আর সময় থাকবে না। সে রাতেই গ্রামের মাঝখানে সবাই জড়ো হলো, কারণ একা থাকার সাহস কারো ছিল না। পুরো গ্রামের চারিদিকে আগুন জ্বালানো হলো। মসজিদের ইমামও সবাইকে কোরআন পড়তে বললেন, কিন্তু রাত যত গভীর হচ্ছিল বাতাস তত ঠান্ডা হয়ে উঠছিল। হঠাৎ গ্রামের দক্ষিণ পাশ থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। মানুষ দৌড়ে গিয়ে দেখলো একটা বাড়ির দেয়ালে রক্ত দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকা, আর উঠানের মাঝখানে পড়ে আছে বাড়ির মালিক সালামত। তার চোখ দুটো নেই, মুখে জমাট ভয়। এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। মহিলারা কান্না শুরু করলো। ঠিক তখন কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো। বাতাসের সাথে ভেসে আসতে লাগলো সে ভয়ঙ্কর নারী কণ্ঠ, মানুষ তোদের শেষ শুরু হয়েছে। চারিদিকে হঠাৎ কালো ছায়া দেখা দিতে লাগলো। প্রথমে একটা, তারপর দুইটা, তারপর অসংখ্য। ছায়াগুলো গ্রামের ঘরগুলোর চারপাশে ঘুরতে লাগলো। যাদের গায়ে ছায়া লাগছিল তারা অসুস্থ হয়ে পড়ছিল। এক শিশু হঠাৎ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল।
তার শরীর বরফের মতো ঠান্ডা। মা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে কালো রশিদ বুঝতে পারছিল জিনরানি পুরো গ্রামে নিজের শক্তি ছড়িয়ে দিয়েছে। সে দ্রুত গ্রামের মাঝখানে বিশাল একটা বৃত্ত আঁকল। তারপর সবাইকে বলল, যে যাই দেখুক এই বৃত্তের বাইরে যাবে না। মানুষ আতঙ্কে একসাথে জড়ো হলো। হঠাৎ নুসরাত ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চুল বাতাসে উঠছে, চোখ কালো। সে অদ্ভুত গলায় বলল, ও চলে এসেছে। ঠিক তখন গ্রামের পশ্চিম পাশের বিশাল বটগাছটা কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে গাছের নিচে কালো ধোঁয়া জমতে লাগলো। সে ধোঁয়ার ভেতর বের হলো জাহারানির মা। আজ থেকে আগের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। তার শরীরের চারপাশে আগুনের মতো কালো ধোঁয়া ঘুরছে, দুইটা লাল চোখ জ্বলছে। তার মুখ দেখা যাচ্ছিল না। সে সামনে তাকিয়ে গর্জে উঠল, আমার সন্তানকে হত্যা করার শাস্তি তোদের পেতেই হবে। সাথে সাথে চারিদিকে বজ্রপাত শুরু হলো। একটা করে আগুন ধরে গেল। মানুষ চিৎকার করে দৌড়াতে লাগলো। রশিদ মাটিতে বসে দ্রুত মন্ত্র পড়তে লাগলো। তার চারপাশের আগুনের বৃত্ত তৈরি হলো। জিনরানি হাত তুলতেই কালো ছায়াগুলো রশিদের দিকে ছুটে গেল। রশিদ চিৎকার করে উঠল, পিছিয়ে যা। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ল। কয়েকটা ছায়া মিলিয়ে গেল, কিন্তু আরো অনেক ছায়া সামনে এলো। হঠাৎ একটা ছায়া গ্রামের এক যুবকের শরীর ঢুকে গেল। লোকটা সঙ্গে সঙ্গে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। তারপর নিজের মাথা দেয়ালে আঘাত করতে লাগলো। মানুষ ভয় পেয়ে পিছিয়ে গেল। রশিদ বুঝল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। সে করিমকে বলল, নুসরাতকে নিয়ে এখান থেকে পালাও। কিন্তু ঠিক তখন নুসরাত হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিল। তার শরীর মাটি থেকে উপরে উঠতে লাগলো। রহিমা কাঁদতে কাঁদতে মেয়ের পা ধরে ফেলল, কিন্তু অদ্ভুত শক্তিতে সে দূরে ছিটকে পড়ল। নুসরাত তখন বাতাসে ঝুলছে। জিনরানি ধীরে ধীরে বলল, এখন আমাদের। হঠাৎ নুসরাতের শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। মনে হচ্ছিল তার ভিতর কিছু জেগে উঠেছে। রশিদের চোখে ভয় নেমে এলো। সে নিচু গলায় বলল, না, এটা হতে পারে না। করিম চিৎকার করে বলল, কি হয়েছে? রশিদ কাঁপা গলায় বলল, জাহারানির শক্তি নুসরাতের শরীরে ঢুকে গেছে। সবাই আতঙ্কে জমে গেল। ঠিক তখন জিনরানি ভয়ঙ্কর হাসি দিল, এবার তোদের কেউ বাঁচাতে পারবে না। তারপর পুরো গ্রাম কেঁপে উঠল। মাটিতে ফাটল ধরতে লাগলো, আর সেই ফাটলের ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরোতে শুরু করলো। মানুষ চিৎকার করে দৌড়াতে লাগলো। হিজলপুর তখন যেন জাহান্নামে পরিণত হয়েছে। আর কালা রশিদ প্রথমবারের মতো বুঝতে পারলো সে হয়তো ভুল শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। হিজলপুর গ্রামের সেই রাতটা যেন কিয়ামতের রাত ছিল। চারিদিকে আগুন, ঝড় আর মানুষের চিৎকার। মাটির ফাটল থেকে বের হওয়া কালো হাতগুলো যাকে ধরছিল সে ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করছিল। অনেক মানুষ আতঙ্কে গ্রামের বাইরে পালাতে চাচ্ছিল, কিন্তু গ্রামের চারপাশে অদ্ভুত কালো কুয়াশা তৈরি হয়েছিল। যে কুয়াশার ভেতরে ঢুকেছিল সে আবার গ্রামের ভেতরে ফিরে আসছিল। মনে হচ্ছিল হিজলপুরকে কোনো অদৃশ্য শক্তি বন্দি করে ফেলেছে। এদিকে নুসরাত তখনও বাতাসে ঝুলছিল। তার চোখ পুরো কালো, চুলগুলো বাতাসে উড়ছে, আর তার মুখ দিয়ে একসাথে দুইটা কণ্ঠ বের হচ্ছিল, একটা নুসরাতের, আরেকটা ভয়ঙ্কর অমানুষিক। রহিমা মেয়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েটাকে ফিরে দাও। কিন্তু জিনরানি ভয়ঙ্কর হাসলো, ও এখন অর্ধেক মানুষ অর্ধেক আমাদের। কালা রশিদ দ্রুত মাটিতে বসে আগুনের চারপাশে নতুন চিহ্ন আঁকতে লাগলো। তার চোখে এবার স্পষ্ট ভয়। সে বুঝে গিয়েছিল পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। করিম চিৎকার করে বলল, কিছু একটা করুন। রশিদ নিচু গলায় বলল, আজ হয় আমি মরবো, না হয় এই অশুভ শক্তি শেষ হবে। তারপর সে নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলল। সাথে সাথে মাটির চিহ্নগুলো লাল আগুনে জ্বলে উঠল। পুরো গ্রামের মাঝখানে বিশাল আগুনের বৃত্ত তৈরি হলো। জিনরানি হঠাৎ গর্জে উঠল। তার চারপাশে কালো ছায়াগুলো একসাথে রশিদের দিকে ছুটে এলো। রশিদ চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। আগুনের শিখা আকাশ পর্যন্ত উঠে গেল। কয়েকটা ছায়া আগুনে পুড়ে মিলিয়েও গেল। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর ঘটনা ঘটল। নুসরাত আচমকা চোখ খুলে রশিদের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর সে হাত তুলতেই আগুনের বৃত্ত কাঁপতে শুরু করলো। রশিদ আতঙ্কে বলল, না। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল। চারিদিকে আবার অন্ধকার। জিনরানি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার প্রতিটা পায়ের শব্দে মাটি কাঁপছিল। সে নিচু গলায় বলল, মানুষ, তুই আমার সন্তানকে হত্যা করেছিস। রশিদ পিছিয়ে যেতে লাগলো। জীবনে প্রথমবার তার মুখে আতঙ্কে স্পষ্ট। সে তাবিজ বের করে সামনে ছুঁড়ে মারল, কিন্তু তাবিজটা জিনরানির গায়ে লাগার আগেই ছাই হয়ে গেল। রশিদ কাঁপা গলায় বলল, অসম্ভব। জিনরানি এবার হাত তুলল। সাথে সাথে কালো ধোঁয়া রশিদের শরীর জড়িয়ে ধরল। রশিদ ভয়ঙ্কর চিৎকার দিল। তার শরীর ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে লাগলো। গ্রামের মানুষ আতঙ্কে তাকিয়ে রইল।
করিম চিৎকার করে বলল, ওকে ছাড়ো। কিন্তু কেউ কিছু করতে পারল না। জিন্নানির কণ্ঠ কেঁপে উঠল, আজ তোর মৃত্যু দেখবে পুরো হিজলপুর। তারপর রশিদের শরীরের চারপাশে কালো আগুন জ্বলে উঠল। লোকটা চিৎকার করতে লাগলো, তার চোখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই রশিদের শরীর মাটিতে পড়ে গেল। পুরো শরীর কালো হয়ে গেছে, চোখ খোলা, মুখে জমাট ভয়। কালো রশিদ মারা গেছে। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ চিৎকার শুরু করলো। কারোর আর সাহস রইল না। জিনরানি ধীরে ধীরে সবার দিকে তাকালো। তার লাল চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল। সে গর্জে বলল, এবার একে একে সবাই মরবে। ঠিক তখন মসজিদের দিক থেকে আজানের শব্দ ভেসে এলো। ফজরের আজান। আজানের শব্দ শোনার সাথে সাথে জিনরানি আচমকা থেমে গেল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে ভয়ঙ্কর গর্জন দিল। মনে হচ্ছিল আজানের শব্দ তাকে অনেক কষ্ট দিচ্ছে। নুসরাত বাতাস থেকে নিচে পড়ে গেল। রহিমা দিয়ে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। জিনরানি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি আবার আসব। তারপর ধীরে ধীরে সে অন্ধকারের মধ্যে মিলিয়েও গেল। চারিদিকে আবার নীরবতা, শুধু মানুষের কান্না আর ভয় শব্দ। ভোর হওয়ার পর পুরো হিজলপুর যেন মৃত গ্রামের মতো লাগছিল। অনেক ঘর ভেঙে গেছে, গাছ উপড়ে পড়েছে, আর গ্রামের মাঝখানে পড়ে আছে কালো রশিদের মৃতদেহ। গ্রামের মানুষ বুঝে গেল এখন তাদের বাঁচানোর মতো কেউ নেই। সেদিন বিকেলে গ্রামের মুরব্বীরা সবাই মিলে বৈঠকে বসল। এক বৃদ্ধ কাপা গলায় বলল, আর কবিরাজ বা তান্ত্রিক হবে না। আরেকজন বলল, আমাদের আল্লাহওয়ালা কোনো হুজুর দরকার। ঠিক তখন গ্রামের পুরনো ইমাম ধীরে বললেন, আমি একজন মানুষের কথা জানি। সবাই তার দিকে তাকালো। ইমাম সাহেব নিচু গলায় বললেন, মাওলানা আব্দুল হাকিম। এক যুবক অবাক হয়ে বলল, ওই হুজুর যিনি নাকি বহু জিন আক্রান্ত মানুষকে সুস্থ করেছেন। ইমাম মাথা নাড়লেন। তিনি কোরআনের আমল করলেন। কালো শক্তি না, শুধু আল্লাহর সাহায্যে কাজ করেন। করিম দ্রুত বলল, তাহলে তাকে নিয়ে আসুন। ইমাম দীর্ঘশ্বাস ফেললেন। সমস্যা হলো তিনি খুব কম জায়গায় যান, আর এই শক্তি কত ভয়ঙ্কর সেটা শুনলে হয়তো আসতেও রাজি হবেন না। ঠিক তখন দূরের জঙ্গল থেকে আবার সেই নারী কণ্ঠ ভেসে এলো, তোমাদের সময় শেষ। আর নুসরাত হঠাৎ মাথা তুলে অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এবার পুরো হিজলপুরকে জিনরাজ্যে নিয়ে যেতে চাই। হিজলপুর গ্রামের পরিস্থিতি এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। মানুষ দিনের আলোতেও আতঙ্কে থাকত। সন্ধ্যা নামার আগেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত। কেউ আর একা কোথাও যেত না, কারণ রাত হলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা। কখনো ঘরের চালের উপর কারোর হাঁটার শব্দ, কখনো জানলার বাইরে লাল চোখ, আবার কখনো দূর থেকে নুসরাতের কান্নার মতো আওয়াজ। এদিকে কালো রশিদের মৃত্যুর পর গ্রামের মানুষ পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। করিমের বাড়ির সামনে সারাদিন লোকজন ভিড় করত। সবাই একটাই কথা বলতো, এখন কি হবে। নুসরাতও দিন দিন বদলে যাচ্ছিল। তার শরীর দুর্বল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। মাঝে মধ্যে সে এমন সব কথা বলতো যেগুলোর কোনো মানে কেউ বুঝতো না। একদিন দুপুরে হঠাৎ সে উঠানের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রহিমা কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? নুসরাত ধীরে বলল, ওরা আসছে। কারণ? নুসরাত নিচু গলায় বলল, জিনরাজ্যর দরজা পুরো খুলতে। এই কথা শুনে রহিমার বুক কেঁপে উঠল। ঠিক তখন গ্রামের ইমাম সাহেব এসে বললেন, আমি খবর পাঠিয়েছি। করিম দ্রুত বলল, হুজুর আসবেন? ইমাম ধীরে ধীরে মাথা নাড়লেন। তিনি আজ রাতের মধ্যে আসতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষের মনে একটু আশা জাগলো। কিন্তু সেই রাতে আবার ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত প্রায় 12টা। হঠাৎ পুরো গ্রামের কুকুর একসাথে চিৎকার শুরু করলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। মানুষ বুঝে গেছে জিনরানি আবার এসেছে। কয়েক সেকেন্ড পর গ্রামের পশ্চিম পাশের জঙ্গল থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলো। ধীরে ধীরে সেই ধোঁয়া পুরো গ্রামের দিকে এগিয়ে আসতে লাগলো। যেখানে ধোঁয়া যাচ্ছিল সেখানকার গাছ শুকিয়ে যাচ্ছিল। মানুষ ভয়ে দরজা বন্ধ করে কোরআন পড়তে লাগলো। ঠিক তখন করিমের বাড়ির উঠানে নুসরাত আচমকা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো, চোখ কালো হয়ে গেল। সে ভয়ঙ্কর কণ্ঠে বলল, দরজা খুলে গেছে। হঠাৎ উঠানের মাঝখানে মাটি ফেটে গেল। ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো। চারিদিকে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে সেই ফাটলের ভেতর অসংখ্য ছায়া দেখা গেল। মনে হচ্ছিল শত শত জিন দাঁড়িয়ে আছে। রহিমা চিৎকার করে কাঁদতে লাগলো। করিম হতভম্ব হয়ে গেল। ঠিক তখন ভয়ঙ্কর নারী কণ্ঠ ভেসে এলো, আজ হিজলপুর আমাদের হবে। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম কেঁপে উঠল। ঘরের জানালা ভেঙে যেতে লাগলো। মানুষের চিৎকার করতে লাগলো। আর তখনই গ্রামের রাস্তায় একটা ঘোড়ার গাড়ি এসে থামলো। সবাই অবাক হয়ে তাকালো। গাড়ি থেকে ধীরে ধীরে নামলেন সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, মাথায় টুপি, হাতে তসবি। তার মুখে অদ্ভুত শান্তি। তিনি হলেন মাওলানা আব্দুল হাকিম। তার সাথে আরও দুজন ছাত্র ছিল।
হুজুর গ্রামের ভেতরে পা রাখতেই অদ্ভুত ঘটনা ঘটল। চারপাশে ঠান্ডা বাতাস ধীরে ধীরে কমে গেল, আর কালো ধোঁয়াগুলো যেন পিছিয়ে যেতে লাগলো। গ্রামের মানুষ দৌড়ে তার কাছে গেল। করিম কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমাদের বাঁচান। হাকিম সাহেব চারিদিকে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, এখানে খুব ভয়ঙ্কর অশুভ শক্তি আছে। ঠিক তখন উঠানের ভেতর থেকে জিনরানির গর্জন ভেসে এলো। আরেকজন মানুষ এসেছে মরতে। গ্রামের মানুষ ভয় পিছিয়ে গেল, কিন্তু হাকিম সাহেবের মুখে কোনো ভয় ছিল না। তিনি ধীরে বললেন, সব শক্তির মালিক একমাত্র আল্লাহ। তারপর তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। সাথে সাথে বাতাস কেঁপে উঠল। জিনরানি আচমকা ভয়ঙ্কর চিৎকার দিল। মনে হচ্ছিল আয়াতের শব্দ তাকে কষ্ট দিচ্ছে। হাকিম সাহেব ধীরে ধীরে মাটির ফাটলের দিকে এগিয়ে গেলেন। তার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে লাগলো। পুরো পরিবেশ বদলে যেতে লাগলো। মাটির ফাটল থেকে বের হওয়া কালো ধোঁয়া কাঁপতে শুরু করলো। ঠিক তখন নুসরাত আচমকা উঠে দাঁড়ালো। তার চোখ কালো। সে হাকিম সাহেবের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, তুমি পারবে না? হুজুর শান্ত গলায় বললেন, আল্লাহ চাইলে সব সম্ভব। তারপর তিনি নুসরাতের মাথায় হাত রেখে আয়াত পড়তে লাগলেন। মুহূর্তের মধ্যে নুসরাত ভয়ঙ্কর চিৎকার দিল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। জিনরানি গর্জে উঠল, ও আমার। হাকিম সাহেব এবার আরও জোরে তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ পুরো উঠান আলোয় ভরে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এতদিন পর প্রথমবার অন্ধকার পিছিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখন মাটির ফাটলের ভেতর থেকে বিশাল এক ছায়া উঠতে শুরু করলো। আগে সব ছায়ার চেয়ে বড়, দুটো জ্বলন্ত চোখ, লাল, আর তার গর্জনে পুরো হিজলপুর কেঁপে উঠল। হাকিম সাহেব কয়েক সেকেন্ডে চুপ করে সেই ছায়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তাহলে তুই জিন রাজ্যর রানী। আর সে ভয়ঙ্কর ছায়াটা ধীরে ধীরে পুরো আকাশ ঢেকে ফেলতে লাগলো। হিজলপুর গ্রামের আকাশ সে রাতে একেবারে কালো হয়ে গিয়েছিল। চাঁদ দেখা যাচ্ছিল না, চারিদিকে শুধু ঝড়, বজ্রপাত আর মানুষের আতঙ্কিত চিৎকার। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছেন মাওলানা আব্দুল হাকিম। তার সামনে বিশাল কালো ছায়া, জিনরানি। তার দুইটা লাল চোখ আগুনের মতো জ্বলছে। চারপাশে ঘুরছে অসংখ্য কালো ছায়া আর ধোঁয়া। মনে হচ্ছিল পুরো আকাশটাই অন্ধকার শক্তির দখলে চলে গেছে। নুসরাত তখন মাটিতে পড়ে কাঁপছে। তার শরীর থেকে ধীরে ধীরে কালো ছোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। রহিমা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছিল, আর করিম হতবিহ্বল হয়ে তাকিয়েছিল হাকিম সাহেবের দিকে। কারণ এই মুহূর্তে পুরো হিজলপুরের ভাগ্য যেন ওই একজন মানুষের হাতেই। জিনরানি ভয়ঙ্কর গলায় বলল, মানুষ, তুই আমার সন্তানকে হত্যা করেছিস। হাকিম সাহেব শান্ত গলায় বললেন, জাহারানকে হত্যা করেছে মানুষের অহংকার, কিন্তু তুই নিরীহ মানুষদের ক্ষতি করার অধিকার রাখিস না। জিনরানি ভয়ঙ্কর গর্জন দিল। সাথে সাথে চারিদিকে ঝড় আরও বেড়ে গেল। গাছগুলো তুলতে লাগলো, মাটিতে ফাটল ধরতে শুরু করলো। তারপর হঠাৎ অসংখ্য কালো ছায়া গ্রামের মানুষের দিকে ছুটে এলো। মানুষ আতঙ্কে দৌড়াতে লাগলো। হাকিম সাহেব সঙ্গে সঙ্গে উচ্চস্বরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। তার ছাত্ররাও তেলাওয়াতে যোগ দিল। আশ্চর্যজনকভাবে আয়াতের শব্দ ছড়িয়ে পড়তে ছায়াগুলো কাঁপতে শুরু করলো। কিছু ছায়া চিৎকার করে মিলিয়ে গেল। জিনরানি রাগে আকাশ কাঁপিয়ে গর্জে উঠল, চুপ কর। কিন্তু হাকিম সাহেব থামলেন না। তিনি তসবিহ শক্ত করে ধরে আরও জোরে আয়াত পড়তে লাগলেন। মুহূর্তের মধ্যে পুরো উঠানে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। কালো ধোঁয়াগুলো পিছিয়ে যেতে শুরু করলো। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন পর প্রথমবার তাদের মনে আশা জন্মালো। ঠিক তখন জিনরানি হাত তুলল। সাথে সাথে নুসরাতের শরীর আবার বাতাসে উঠে গেল। রহিমা চিৎকার করে উঠল। নুসরাত কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমাকে বাঁচান। জিনরানি ভয়ঙ্করভাবে হাসল। এখন আমাদের রাজ্যর দরজা। হাকিম সাহেব চোখ বন্ধ করলেন। তারপর ধীরে বললেন, কোনো অশুভ শক্তি আল্লাহর ইচ্ছার বাইরে না। তিনি মাটিতে বসে তেলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠ যত জোরে উঠছিল, বাতাস তত কাঁপছিল। হঠাৎ নুসরাতের শরীর থেকে আগুনের মতো কালো ধোঁয়া বেরোতে লাগলো। সে ভয়ঙ্কর চিৎকার দিল। জিনরানিও হঠাৎ অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল নুসরাতের উপর তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাচ্ছে। তখনই জিনরানি গর্জে উঠল, সবাইকে মেরে ফেলল। সাথে সাথে চারিদিকের ছায়াগুলো আবার মানুষের দিকে ছুটে এলো। কিন্তু এবার গ্রামের মানুষ পালালো না। মসজিদের ইমাম উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তারপর একে একে গ্রামের মানুষও দোয়া পড়তে লাগলো। পুরো হিজলপুরে তখন একসাথে কোরআনের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এই দৃশ্য দেখে জিনরানি প্রথমবার ভয় পেল। তার চোখের আগুন কাঁপতে লাগলো। হাকিম সাহেব দাঁড়িয়ে ধীরে বললেন, আজ তোর অন্ধকার শেষ হবে। তারপর তিনি নুসরাতের দিকে তাকিয়ে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ নুসরাতের শরীর থেকে বিশাল কালো ধোঁয়ার বিস্ফোরণ হলো। চারিদিকে ঝড় শুরু হয়ে গেল। মানুষ চোখ বন্ধ করে ফেলল। আর সেই ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে এলো জাহারানের ছোঁয়া। সে আগের মতো ভয়ঙ্কর লাগছিল না, তার চোখে কষ্ট ছিল। জিনরানি চিৎকার করে বলল, জাহারান ফিরে আয়।
কিন্তু জাহরান ধীরে নুসরাতের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, আমি ওকে কষ্ট দিতে চাইনি। নুসরাত কাঁদতে লাগলো। জাহরান আকাশের দিকে তাকিয়ে বলল, মা থামো। কিন্তু জিনরানি রাগে উন্মাদ হয়ে গেল, মানুষদের আমি শেষ করব। তারপর সে পুরো শক্তি দিয়ে সামনে এগিয়ে এলো। আকাশ কালো হয়ে গেল, মনে হচ্ছিল পুরো গ্রাম অন্ধকারে ডুবে যাবে। ঠিক তখন হাকিম সাহেব উচ্চস্বরে শেষ আয়াত তেলাওয়াত করলেন। মুহূর্তের মধ্যে চারিদিকে সাদা আলো ছড়িয়ে পড়ল, এত উজ্জ্বল আলো যে কেউ চোখ খুলে রাখতে পারছিল না। জিনরানি ভয়ঙ্কর চিৎকার দিল, তার চারপাশের কালো ধোঁয়া ভেঙে যেতে লাগলো। জাহরানের ছায়াও ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। মিলে যাওয়ার আগে সে নুসরাতের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ক্ষমা করে দিও। তারপর সে অন্ধকারের মধ্যে হারিয়েও গেল। জিনরানি শেষবারের মতো আকাশ কাঁপিয়ে চিৎকার দিল। না, পরের মুহূর্তেই বিশাল বিস্ফোরণ হলো, পুরো গ্রাম কেঁপে উঠল। তারপর সব শান্ত, ঝড় থেমে গেছে, কালো ধোঁয়া নেই, লাল চোখ নেই, শুধু ভোরের আজান ভেসে আসছে দূর থেকে। ধীরে ধীরে মানুষ চোখ খুলল, দেখলো আকাশ পরিষ্কার হয়ে গেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মনে হচ্ছিল বহুদিন পর হিজলপুরে আবার সকাল ফিরেছে। নুসরাত মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। রহিমা দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ড পর নুসরাত ধীরে ধীরে চোখ খুলল, মুখে শান্তি। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মু। রহিমা মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। করিমের চোখ দিয়েও পানি বের হয়ে এলো। গ্রামের মানুষ সবাই আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। হাকিম সাহেব আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, অশুভ শক্তি যতই বড় হোক, আল্লাহ রহমতের চেয়ে বড় না। এরপর কয়েকদিনের মধ্যেই হিজলপুর আবার স্বাভাবিক হতে শুরু করলো। রাতের ভয়ঙ্কর শব্দ সব বন্ধ হয়ে গেল, পশ্চিমের জঙ্গলও শান্ত হয়ে গেল। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে পেল। তবে গ্রামের বৃদ্ধরা এখনো মাঝে মাঝে একটা কথা বলে, অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু ঈমান থাকলে মানুষ সে অন্ধকারকে হারাতে পারে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের গল্প দুটো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে ঈদের আগের রাতে আয়েশাপুরীর ঈদ স্পেশাল গল্প নিয়ে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।